রামগিরি মহারাজ এবং নিতেশ রানের মতো হিন্দু পণ্ডিতদের মনে প্রশ্ন, আমাদের নবী কি জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন? আমি যদি তোমাকে কুস্তিতে হারাইতে পারি তাহলে কি তুমি ঈমান আনয়ন করবে? আমাদের নবী আমাদের জানের থেকেও প্রিয়, আমাদের নবী আমাদের প্রাণের থেকেও প্রিয়। আমাদের নবীকে আঘাত করে যদি কেউ কথা বলে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছেড়ে দেব না। আপনারা জানেন, ভারতের এক কুলাঙ্গার যার নাম রামগিরি মহারাজ, সে আমাদের নবীর চরিত্র মোবারকে আঘাত হেনেছে, নাউযুবিল্লাহ। সে আমাদের নবীকে অপমান করেছে, আমাদের নবীকে অবমাননা করেছে। যখন সে আমাদের নবীকে অবমাননা করেছে, অপমান করেছে, তখন ভারতের মুসলমানরা গর্জে উঠেছে। প্রত্যেক মসজিদে মসজিদে প্রতিবাদের ঝড় উঠে গেছে। আর যখন মসজিদে মসজিদে প্রতিবাদ করা হচ্ছে, রামগিরি মহারাজের শাস্তি দাবি করা হচ্ছে, তখন ভারতের আরেক হিন্দু কুলাঙ্গার, যে সেই স্থানীয় এমপি, সে বলতেছে যে সব মসজিদে রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলা হবে, রামগিরি মহারাজের শাস্তি দাবি করা হবে, সেই সব মসজিদে আমরা প্রবেশ করব এবং মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দিব। নাউযুবিল্লাহ। আমরা এই দুই কুলাঙ্গারের শাস্তি দাবি করছি। রামগিরি মহারাজ এবং নিতেশ রানের মতো হিন্দু পণ্ডিতদের মনে প্রশ্ন, আমাদের নবী কি জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন? কি জন্যই বা তিনি 11 মতান্তরে 13টি বিয়ে করেছেন? কিন্তু এইসব হিন্দু পণ্ডিতদের জানা নেই যে আমাদের নবীর শরীরে কি পরিমাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। রামগিরি মহারাজ এবং নিতেশ রানের মতো পণ্ডিতরাও জানে না আমাদের নবীর গায়ে কি পরিমাণ শক্তি ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের নবী নূরের নবী যদি চাইতেন এক রাত্রে 11 জন স্ত্রীর কাছে তিনি গমন করতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন, আমরা পরস্পর বলাবলি করতাম, আমাদের নবীর গায়ে 30 জন পুরুষের শক্তি আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর শরীর মুবারকে কি পরিমাণ শক্তি ছিল, এই বিষয়ে অনেক বর্ণনা রয়েছে। কিছু কিছু বর্ণনা এমন রয়েছে, আমার নবীর শরীর মুবারকে 40 জন পুরুষের শক্তি ছিল। কোন কোন বর্ণনা এমন রয়েছে 100 জন পুরুষের শক্তি ছিল। আল্লাহু আ'লামু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। রামগিরি মহারাজদের মতো পণ্ডিতদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জেনে নাও আমার নবীর গায়ে কি পরিমাণ শক্তি ছিল। আমার নবীর গায়ে কি পরিমাণ শক্তি ছিল জেনে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যুগে একজন কুস্তিগীর মক্কাতুল মুকাররমায় বসবাস করতেন, যার নাম ছিল রুকানা। তার শরীরে এত পরিমাণ শক্তি ছিল, সে ছিল অপ্রতিদ্বন্দ্বী। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কুস্তিগীররা তার কাছে আসতো এবং তার সাথে কুস্তি লড়তো এবং সবাই পরাজিত হইতো। একদিন ঘটনাক্রমে রুকানা পালোয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা পালোয়ানকে উদ্দেশ্য করে বললেন, হে রুকানা পালোয়ান, তুমি কেন আল্লাহকে ভয় করছো না? এবং তোমার কাছে যে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, সেই ইসলামের দাওয়াত কেন কবুল করছো না? রুকানা পালোয়ান সে বলতেছে, আপনি যে সত্য নবী তার সপক্ষে কিছু প্রমাণ দেখান। রুকানা পালোয়ানকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা পালোয়ান, তুমি তো মক্কাতুল মুকাররমার মধ্যে অপ্রতিদ্বন্দ্বী একজন কুস্তিগীর। আমি যদি তোমাকে কুস্তিতে হারাইতে পারি তাহলে কি তুমি ঈমান আনয়ন করবে? রুকানা পালোয়ান বললেন, হ্যাঁ, যদি আপনি আমাকে কুস্তিতে হারাইতে পারেন তাহলে আমি ঈমান আনয়ন করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা পালোয়ানকে বললেন, তাহলে প্রস্তুত হও। রুকানা পালোয়ান কুস্তির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম প্রস্তুতি নেন নাই। উনার গায়ে সাধারণ পোশাক, চাদর এবং লুঙ্গি ছিল। তিনি সেই অবস্থায় কুস্তিতে নেমে পড়লেন। যখন কুস্তি শুরু হয়ে গেল, রুকানা পালোয়ানকে আল্লাহর নবী এমন ভাবে ধরলেন যে রুকানা পালোয়ান কোন রকম নড়াচড়া করতে পারতেছে না। তখন রুকানা পালোয়ান বলতেছে, আমাকে ছেড়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন।
আবার দ্বিতীয় ধাপ কুস্তি শুরু হয়ে গেল। দ্বিতীয় ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কুস্তি শুরু হয়ে গেল, দ্বিতীয় ধাপেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা পালোয়ানকে এমন ভাবে ধরলেন যে রুকানা পালোয়ান নড়াচড়া করতে পারলো না। রুকানা পালোয়ান যখন নড়াচড়া করতে পারতেছে না, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, তখন বলতেছে আমাকে ছেড়ে দিন, আমি আর পারতেছি না। আবার তৃতীয় ধাপ যখন কুস্তি শুরু হয়ে গেল, তৃতীয় ধাপেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুকানা পালোয়ান পরাজিত হলেন। রুকানা পালোয়ান কুস্তিতে হেরে গেলেন। কুস্তিতে হারার পর রুকানা পালোয়ান বলতেছেন যে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, একজন মানুষের শরীরে এত পরিমাণ শক্তি কিভাবে থাকতে পারে? আমি দীর্ঘদিন যাবৎ মক্কাতুল মুকাররমায় কুস্তি লড়ে আসছি, এখন পর্যন্ত আমাকে কেউ হারাইতে পারে নাই, কিন্তু আজকে প্রথম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরেছি। সুবহানাল্লাহ। কিন্তু রুকানা পালোয়ান শেষ পর্যন্ত ঈমান আনয়ন করেছিল কিনা সে বিষয়ে জানা যায়নি।